সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা সকলে এই যে আহমদুল্লাহ সাহেবের কথাগুলো হচ্ছে শুনবো। আর হচ্ছে ভারতের যে আমাদের অনেক বড় আলেমে দিন, উনি হচ্ছে দিনের দায়ী বললেই চলে। ওনার কথাগুলো তো শুনবো। আসলে বর্তমানে হচ্ছে হুজুরদের বেতন নিয়ে কারো মাথা ব্যথা নেই। হুজুরা যদি ভালো পাঞ্জাবি পরে, ভালো একটা কাপড় পরে, ভালো একটা কিছু তে দেখবেন যে আলোচনার শেষ নাই। এই আলোচনা ওই আলোচনাতে হেরাই কাপড় টেকা পাইল কই, হেরা বেতন পাইল কই, হেরা একটা টুপি অত দামি টুপি পাইল কই। এটা চিন্তা করে না, হেদের তো একটা সার্কেল আছে, হেদের তো ফ্যামিলি আছে, হেদের তো চলতে হবে, হেদের তো বাবা আছে, দাদা আছে, হেদের তো সম্পত্তি থাকতে পারে। এই বিষয়গুলোর মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে হুজুররা কেমনে টাকা কম দেওয়া যা। হাদিসা সকলেই ব্যস্ত, বুঝছেন? ভিডিওটা দেখেন, শুনেন কথাগুলা, তে বুঝবেন। কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন, আর পাশে দেখলাম ইমাম, ওই এলাকার ইমাম সাহেব বসা। তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত? বললেন 5,000, মানে 5,000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশে 8-9,000 টাকা বা কাছাকাছি, কম বেশি হওয়ার কথা। তো ইমাম সাহেব যখন বললেন 5,000, তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না। ইমামের বেতন যদি 5,000 হয়, তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও, যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি ইমামের হক নষ্ট করছো। ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত, যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে।